একটি দারুণ বিষয় নিয়ে আজকের এই বিশ্লেষণে স্বাগতম। আজ আমরা ভগবদ্গীতার ত্রয়োদশ অধ্যায়ের কিছু গভীর অথচ ভীষণ চমকপ্রদ ধারণা নিয়ে কথা বলবো, যার নাম প্রকৃতি পুরুষ বিবেকযুগ। আমরা মূল পাঠ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোকগুলোর গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে মানবচেতনা এবং জড় জগতের সম্পর্ককে এত নিখুঁতভাবে ব্যাখ্যা করা হয়েছে। চলুন অস্তিত্বের এই রহস্য উন্মোচন করা যাক। আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। অধ্যায়ের মূল সুর থেকে শুরু করে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের ধারণা, আসল জ্ঞানের সংজ্ঞা, জড় ও চেতনার পার্থক্য এবং সবশেষে চূড়ান্ত মুক্তির পথ। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রথম ভাগেই রয়েছে ত্রয়োদশ অধ্যায়ের একটি সাধারণ রূপরেখা বা জড় প্রকৃতি ও চেতনাকে আলাদা করার যোগ। শুরুতেই মনে একটা প্রশ্ন আসতে পারে, এই যে আমাদের অস্তিত্ব, এর আসল স্বরূপটা কি? এই শরীরের বাইরেও কি কিছু আছে? মহাবীর অর্জুনেরও ঠিক একই প্রশ্ন ছিল। আর এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতেই আসলে বাস্তবতার জড় উপাদানগুলো থেকে আমাদের চেতনাকে আলাদা করে দেখার প্রয়োজন পড়ে। ব্যাপারটা বোঝার জন্য এই সংজ্ঞাটি জানা খুব দরকার। প্রকৃতি বা এই জড়জগৎ আর পুরুষ বা বিশুদ্ধ চেতনা, এই দুয়ের মধ্যে পার্থক্য করার যে ক্ষমতা, তাকেই বলা হচ্ছে বিবেক। আর এই সাধারণ অথচ গভীর ধারণাটি পুরো ত্রয়োদশ অধ্যায়ের মূল ভিত্তি। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ। 2 নম্বর শ্লোকে এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করা হয়েছে চলুন দেখি। এই শ্লোকটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আমাদের এই শরীরটাকে একটা ক্ষেত্র বা কৃষিক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে। আমরা যা কিছু কাজ করি তার বীজ এই শরীররূপী মাঠেই বোনা হয়। আর ভেতরের যে চেতনা এই মাঠকে পর্যবেক্ষণ করে, সেই হল ক্ষেত্রজ্ঞ, অর্থাৎ যিনি জানছেন এবং যা জানা হচ্ছে তার মধ্যে একটা স্পষ্ট বিভাজন রেখা। দারুণ একটা ধারণা, তাই না? এই দ্বৈততা এবার একটু মিলিয়ে দেখা যাক। একদিকে রয়েছে ক্ষেত্র, মানে আমাদের এই ভৌত শরীর আর চারপাশের জড় জগৎ, আর অন্যদিকে রয়েছে ক্ষেত্রজ্ঞ, মানে সেই বিশুদ্ধ চেতনা যা সবকিছু শুধু দেখে যায়। ভাবুন তো, একজন দর্শক যেমন নাটক দেখেন কিন্তু নাটকের চরিত্রের সাথে মিশে যান না, আমাদের ভেতরের চেতনাও ঠিক সেভাবেই সবকিছু শুধু পর্যবেক্ষণ করে। 6 ও 7 নম্বর শ্লোকে গেলে কিন্তু আমরা আরও অবাক হব। কেবল আমাদের হাত পায়ের মতো শারীরিক অঙ্গগুলোই নয়, বরং আবেগ, বুদ্ধি, ইচ্ছা, রাগ, এমনকি সুখ দুঃখগুলো নাকি এই জড় ক্ষেত্রেরই অংশ। মানে আমাদের অহংকার বা মন, এগুলোও কিন্তু বিশুদ্ধ চেতনা নয়, এগুলো শুধুই জড় প্রকৃতির একটি সূক্ষ্ম রূপ। এবার আসি তৃতীয় পর্বে। 8ম থেকে দ্বাদশ শ্লোকে আসল জ্ঞানের সংজ্ঞা কিভাবে দেওয়া হয়েছে সেটাই এবার দেখব। আচ্ছা, জ্ঞান বলতে আমরা সাধারণত কি বুঝি? অনেক বই পড়া বা ডিগ্রি থাকা? এই শ্লোকগুলো কিন্তু একদম অন্য কথা বলছে। এখানে বলা হচ্ছে নম্রতা, অহিংসা, পবিত্রতা, অনাসক্তি বা একনিষ্ঠ ভক্তির মতো গুণগুলোই হলো আসল জ্ঞান। আর এর বাইরে যা কিছু আছে সবই অজ্ঞানতা। অর্থাৎ প্রকৃত জ্ঞান আসলে শুধু কিছু তথ্য জানা নয়, এটি জীবনযাপনের একটি নির্দিষ্ট উপায়। তাহলে এই আসল জ্ঞানের মুখ্য গুণগুলো কি কি? অহংকার না থাকা, পবিত্রতা, ইন্দ্রিয় থেকে অনাসক্তি এবং একনিষ্ঠ ভক্তি। এই গুণগুলোই কিন্তু একজন মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। এর মধ্যে অহংকার শূন্যতা আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ এই অহংকারই আমাদের আসল চেতনা থেকে দূরে সরিয়ে রাখে। চলুন এবার চতুর্থ পর্বে যাই, জড় বনাম চেতনা। মহাজাগতিক স্তরে এই দুটো শক্তি কিভাবে কাজ করে সেটা এবার একটু বোঝা যাক। এই কথাটা কিন্তু ভাবার মতো। 20 নম্বর শ্লোক বলছে, প্রকৃতি বা জড়বস্তু এবং পুরুষ বা আমাদের চেতনা, এই দুটোই হলো অনাদি, এদের কোনো শুরু বা শেষ নেই। এই জগতের যত পরিবর্তন, যত রূপান্তর আমরা দেখি, তার সবই আসলে এই জড় প্রকৃতির কারণেই ঘটে। পাশাপাশি রাখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। প্রকৃতি হল সব ধরনের কাজ আর ভৌত পরিবর্তনের কারণ, আর অন্যদিকে পুরুষ বা চেতনা হল সেই নীরব দর্শক যে এই কাজগুলোর ফলে সৃষ্ট আনন্দ বা বেদনা শুধু অনুভব করে। সহজ কথায় বলতে গেলে প্রকৃতি কাজ করে আর পুরুষ তা অনুভব করে। এবার আসা যাক 22 নম্বর শ্লোকে, যেটা আসলে আমাদের সমস্ত কষ্টের মূল কারণটা ধরিয়ে দেয়। প্রকৃতির গুণগুলোর প্রতি আমাদের যে মোহ বা আসক্তি, সেটাই হলো চেতনার বারবার জন্ম ও মৃত্যুর চক্রে আটকে পড়ার প্রধান কারণ। আমরা যত বেশি জড় বস্তুর সাথে নিজেদের জড়িয়ে ফেলি, তত বেশি আমরাই অনন্ত চক্রে ঘুরপাক খেতে থাকি। আমরা চলে এসেছি একেবারে শেষ পর্বে, মুক্তির পথ। এই সব কিছু জানার পর আমাদের চূড়ান্ত গন্তব্যটা কি হবে? 35 নম্বর শ্লোকে এই পুরো অধ্যায়ের উপসংহার টানা হয়েছে।
এখানে বলা হচ্ছে যারা শরীর এবং তার ভেতরের জ্ঞানীর মধ্যে এই সূক্ষ্ম পার্থক্যটা প্রজ্ঞার চোখে দেখতে পান তারাই চূড়ান্ত গন্তব্যে পৌঁছান। যখন এই বিভেদ রেখাটা আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যায় তখন আর কোনো জড় বস্তুই আমাদের বেঁধে রাখতে পারে না। এখানে আসলে চূড়ান্ত মুক্তি অর্জনের একটা ধাপে ধাপে অগ্রসর হওয়ার প্রক্রিয়া দেয়া আছে। প্রথমে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য বোঝা, তারপর সেই জ্ঞান দিয়ে জড় প্রকৃতির বাঁধন থেকে মুক্ত হওয়া এবং পরিশেষে পরম গতি লাভ করা। এটি শুধু একটি দার্শনিক তত্ত্ব নয়, বরং জীবনকে পরিচালনার জন্য সম্পূর্ণ প্রায়োগিক একটি রূপরেখা। এই ৩৩ আর ৩৪ নম্বর শ্লোকে কি দারুণ উপমা দেওয়া হয়েছে ভাবুন তো। আত্মাকে তুলনা করা হয়েছে অসীম আকাশের সাথে, যা সব জায়গায় থাকলেও কোনো কিছুর সাথে কখনো মিশে যায় না। আবার একে সূর্যের সাথেও তুলনা করা হয়েছে, যা নিজের আলো দিয়ে একাই পুরো জগৎকে আলোকিত করে। সত্যি কি অসাধারণ একটা ধারণা। তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের আসল শিক্ষাটা কি? ২৮ নম্বর শ্লোকের ভিত্তিতে একটা প্রশ্ন দিয়ে আজ শেষ করব। অস্তিত্বের এই ক্ষণস্থায়ী ভৌত আবরণের বাইরে গিয়ে সেই অবিনাশী সত্যকে অনুসন্ধান করার এই চ্যালেঞ্জ কি আমরা গ্রহণ করতে পারব? এই প্রশ্নটির উত্তর খোঁজার মাঝেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সার্থকতা। চিন্তার এই অমূল্য বীজটি নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি। জ্ঞান অন্বেষণের এই পথচলা অব্যাহত থাকুক।